মুসলমান ইমানদাররা আমরা দেখেছি, মুসলমান ইমানদাররা মনে রাখবেন, বলতে পারেন হুজুর দলের গুণগান গান, না না, পৃথিবীর জমিনে নবীদেরকে কষ্ট দিয়া ক্ষমতায় ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। ওই নবীর ওয়ারিস হলো আলেমরা, আলেমদেরকে কষ্ট দিয়া, অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করিয়া, খুন করিয়া, আইনা করে নিয়া এত অত্যাচার আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে 41 সালের ঘটনা 26 সালে আল্লাহ পতন করায়া দিল। আল্লাহ পারেনিও, ক্ষমতা আসেনি না, দুর্বল হয়ে গেছে গা, সেফুদার মতো। নাউজুবিল্লাহ কইতেন না, আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার কথা হলো, আপনি এলাকার মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি মন্ত্রী মিনিস্টার হন বাধা নাই, নেতা হওয়া লাগবে ওমরের মতো, নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতন না, নেতা হওয়া লাগবে ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন না। আর নেতা হইলে এমনই হন, কিন্তু জালিম নেতা হবেন না, হত্যাকারী নেতা হবেন না। অন্য দলের নেতা করে মিথ্যা হামলা মামলা দিয়া ঘর ছাড়া করে দিয়েছে, গত 16 বছর আমরা দেখছি। কথা কয় না, অন্য দলের হইলেই সারছে মামলা হামলা, বাড়িতে ঘুমাইতে না একটা রাত। আমি বাইজা তারি না 14 বছর, 14 বছর, কয় বছর বাপ মার লগে 2 রাত বালা করে কাটাইতে পারি নাই। মুসলমান ইমানদারেরা হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আমাকে রেবে নিয়ে গেল, একবারে হেডকোয়ার্টার লয়ে গেছে। রেবের হেড অফিস কোন? বিমানবন্দরের অপোজিটে। আই চতুর্দিকে দেখি অ্যাম্বুলেন্স, আমি তো সারছে আচ্ছা ক্রস ফায়ার দিয়ে মাইগা অ্যাম্বুলেন্স দিয়ে লয়ে যাবো, সারছে। আমি কি যা আল্লাহ ভরসা। এইদিকে আম্মারে ফোন দিছে, আম্মা আমারা তো নিতে আছে, আম্মা অজ্ঞান হয়ে গেছে। 6 ঘন্টা ধরে ভিতরে পানি ঢালতেছে, আমার পুত্র জানলে কি তাও নেওয়ার পরে কয় সাইদির পক্ষে কথা কন কেন, মামুনুল হক সাহেবের পক্ষে কথা কন কেন। ফেব্রুয়ারি 28 তারিখ আমার নিছিল দুইটা, ওই দিন আমার চাষারা প্রোগ্রাম আছে, তাও আবার শামিমার এলাকা। কার এলাকা? ও মুসলমান নেওয়ার পরে কয় আপনি সাইদির বিরুদ্ধে কথা, সাইদির পক্ষে কথা কন, মামুনুল সাহেবের পক্ষে কথা কন, আপনি হামদার পক্ষে কথা কন, তারপরে আপনি এত আলেমদের পক্ষে কথা কন কেন? আমি কই আপনি যখন নেতা, আপনি দলের পক্ষে কথা কন, আমি আমার দলের পক্ষে কথা বলি। আমি কওমি জামাত দেখি না, যারা ইসলামী দল জ্ঞান কায়েমের চেষ্টা করে, একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, ওরা আমার দ্বীনী ভাই। সুতরাং দ্বীনী ভাইদের পক্ষে কথা বলা লাগবে, এটা ঈমানের দাবি। কথা কন ঠিক না? এরপর আমার কয় হুজুর কি কর, আমার হুজুর উপর থেকে চাপাইয়ে করতে চাপাইয়ে। তা আমি তো ব্রাহ্মণবাড়ির ফুলাপান, বুঝেন না, কুমিল্লা ব্রাহ্মণবাড়ির ফুলাপান, সাহস কম না বেশি। ব্রাহ্মণবাড়ির নাম শুনে হগলে ডরায়, মুলি দিয়ে মারে, ও মুলি দিয়ে মারে। তো আমার অনেক হুজুর আপনার তো ব্রাহ্মণবাড়ির এত মানুষ খারাপ, মুলি দিয়ে মারামারি করে। আমি কই ভাই, আবু জাহেল যেখানে, আমার নবী সেখানে, বড় বড় আলেম যেখানে, মারামারি ওইখানে। এ কথা কয় না রে। ভণ্ড দেওয়ানবাগের বাড়ি কই? আমগো বাউন বইরা। আমার হুতে কয় বাউন বাইরা, কেউ জিগালে কার বাড়ি বাউন বাইরা চিনিস? আর বাবার বাড়ি বাউন বাইরা, বাউন বাইরা। মুসলমান ইমানদাররা আমার তো হুজুর এখানে তো মারামারি, আবার অনেক ভণ্ড বীর অভাব নাই। আমি কে আরে মিয়া, মুসা যেখানে, ফেরাউন সেখানে, নমরুদ যেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহেল সেখানে, আমার নবী সেখানে, বন্ড বেদাতি যেখানে, বড় বড় আলেমও সেখানে। কথা কোন ঠিক না? আমরা আলেমদের পক্ষে থাকবো। এই দেশের মধ্যে আমরা দল বিদল বুঝি না। অন্য দল ক্ষমতায় যাক অথবা অন্য ইসলামী দল যাক, ওইদের তাদেরকে আমরা ভোট দিব, যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সব ব্যক্তি দেখে দেখে নির্বাচিত করে দেওয়া লাগবে, ঠিক না? সুতরাং আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হন, কোনো সমস্যা নাই। আপনি নেতা হন না উমরের মতন, মানুষ ক্ষমতা চলে গেলেও আপনাকে মরণের আগ পর্যন্ত শ্রদ্ধা করবে। আর যদি নেতাগিরি করে ফেরাউনের মতন, মরে গেলে কথা 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 কথা, তাহলে এমন নেতৃত্ব দেন মানুষ যেন বসতে পারে, যারে এই লোকটা নেতৃত্ব দিয়েছে, এলাকায় মেম্বার চেয়ারম্যানই করছে, মাশাআল্লাহ, লোকটা মসজিদ মাদ্রাসা চালাইছে, মাশাআল্লাহ, লোকটা বড় ভালো আছে। ওনার ক্ষমতা না থাকলেও মানুষ ওনাকে সম্মান দিয়ে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? আমরা এমন লোক চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ফেরাউনে গরম হওয়ার, মুসা কালিমুল্লাহ গরম নেতা হওয়ার কারণ হলো আল্লাহ পাঠিয়েছেন। কারণ ফেরাউন